এত কাটাকাটি হইলে ব্যথা পায় না, ব্যথা পাইব কোথেকে? শোনে, মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল আর মুগ্ধ হইয়া কি করছিল? আল্লাহ কোরআনে কি বলেছেন সূরা ইউসুফে? وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আসলে বলেন তো, হাত কাটছে না আঙ্গুল কাটছে? মাদ্রাসাওয়ালারা কও কি কাটছে? হাত কাটছে না আঙ্গুল কাটছে? হ্যাঁ, আঙ্গুল কাটছে তো, আঙ্গুলই আসলে। আল্লাহ বলতেছেন ওয়াকাত্তানা আইদিয়াহুম, হাত কাটছে। মুফাসসিররা লেখেন কি জানেন? কাটছে আঙ্গুলই, কিন্তু কাটার সময় আউলা জৌলা যে পোষাইছে কতক্ষণ, লাস্টে আঙ্গুলের মাথারি কাটছে, ওই আউলা জৌলা যে খালি মারছে ওইটারে আল্লাহ করছে আর কি। ওয়াকাত্তানা আইদিয়াহুম না, গোটা হাতটারে কাইটা কাইটা জখম বানাইছে। কেন ব্যথা পায় না? ব্যথা পাইব কোথেকে? সুন্দর যে পাগল হয়ে গেছে। আর আমরা বাংলায় একটা সহজ কথা বলি, পাগলের বিষ নাই। কি বলে? বলেন না, পাগলের। এখানে একটা সূক্ষ্ম বিষয় খেয়াল কর। মিশরের মেয়েরা যে তাকায় রয়েছে, হযরত ইউসুফ কি তাকাইছিলেন? কথা বলেন কেন? তিনি নবী। তিনি কি? কোন নবী নবুয়তের আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও। কেন? আল্লাহ তাআলা নবীদেরকে বাঁচায় রাখছে। নবীরা নিজেরাও বেঁচেছেন, স্বভাবটাও ছিল গুনার ইচ্ছা কম অন্যদের তুলনায়, যেহেতু জান্নাতি মাটির মিশ্রণ বেশি ছিল। অনেক কারণ আছে, আমি ওদিকে যাব না। আর বিশেষ করে হযরত ইউসুফকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। সূরা ইউসুফ আয়াত 24। হযরত ইউসুফকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন, আল্লাহ নিজের ঘোষণা। কাজী হযরত ইউসুফ কি করেন নাই? কথা বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলেন। হযরত ইউসুফ কি করেন নাই? তাকাইছে কারা? মেয়েরা। কয় পক্ষ? এখন তাকানো কয় পক্ষ? আরে জোরে বলেন, কয় পক্ষ? বৈধ না অবৈধ? এই তাকানোটা বৈধ না অবৈধ? হযরত ইউসুফ তো ওদের জামাই আছিল না, ভাইও আছিল না, সন্তানও আছিল না। কাজে এই তাকানো কি ছিল? কয় পক্ষ? জোরে কর। এক পক্ষ তাকাইছে, তাকানো ছিল অবৈধ। অবৈধভাবে এক পক্ষ তাকায়াই সৌন্দর্যে মুগ্ধ হইয়া খবর নাই হাত কাটতেছে, কয় পাগলের বিষ নাই। তো বুঝো বুঝো, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন মুখে হাসি কেন লাইগা থাকে? কারণ তখন তাকানোর পক্ষ আর একটা থাকে না। শহীদের জন্য আল্লাহ জান্নাত দেখায়া দেন। জান্নাতের হুর গিলমান দেখতেছে শহীদের দিকে, শহীদ তাকায় আছে হুর গিলমানের দিকে। হুর গিলমান ডাকতেছে, প্রিয় ওয়েলকাম, জলদি আসো। হুর গিলমানের দিকে তাকায় আছে শহীদ, শহীদের দিকে তাকায় আছে হুর গিলমান। দুই পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় যখন চলছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমতের দৃষ্টিতে তাকায় তাকায় হাসতে থাকেন। পক্ষ হয়ে গেছে তিনটা, এক পক্ষ আল্লাহ, এক পক্ষ শহীদ, এক পক্ষ হুর গিলমান। তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে যেখানে, আরে ওখানে এক পক্ষের অবৈধ দৃষ্টি চলছে, সেখানে হাত কাটে খবর নাই। শাহাদাতের সময় তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, ওখানে কাটাকাটি হইলে খবর থাকবে কই থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, মুখের মধ্যে হাসি ফুটে থাকে। আল্লাহু আকবার।